সকলে মিলে বেশ কিছুক্ষণ গল্প করার পর গীতা পিসি সকলের জন্য খাবার নিয়ে আসে। খাবার খাওয়ার পর সকলে মিলে অনিকেত আর অনিকেতের দাদুর শোবার জায়গা ঠিক করে দিল। খাওয়ার পর অনিকেত শুতে গেল গীতা পিসির সাথে, আর দাদু শুতে গেল বাবলু আর কালা কাকার সাথে। তখন হয়তো খুব জোর রাত 8:30 কি 9 বাজে। এত তাড়াতাড়ি ঘুমানোর কোনো অভ্যাস নেই অনিকেতের। এদিকে পিসি নিমেষেই ঘুমিয়ে গিয়েছে। হ্যাঁ, পিসির ঘুমটাই স্বাভাবিক, কারণ ভোর 4:00 আগেই উঠে যায় গীতা পিস। অনিকেত ও তখনও ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ঘুম আর আসছিল না কিছুতেই। বেশিক্ষণ হয়নি অনিকেতের বাথরুম পেয়ে যায় খুব জোরে। অনিকেত সাবধানে বিছানা থেকে নেমে আসে। বাথরুম করে এসে অনিকেত যখন ঘরে ঢুকতে যাবে তখনই সে পেছনে যেন কার হাসির আওয়াজ শুনতে পায়। অনিকেত পেছন ফিরতেই দেখে যে কে একজন দৌড়ে সামনের দিকে ছুটে যায়। অনিকেত যেখানে বেড়াতে গিয়েছিল সেই জায়গাটাতে অনেক জায়গায় কারেন্ট এসেছিল, এটা ঠিকই, তবে গীতা পিসিরা তখনও বাড়িতে কারেন্টের লাইন নেয়নি। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগে। অনিকেত ঘরে না ঢুকে উঠান থেকে বেরিয়ে বাড়ির সামনের সরু কাঁচা রাস্তাটার সামনে এসে দাঁড়ান। সেই সময়ে অনিকেতের নাকে একটা গন্ধ আসে। এই গন্ধ তার খুব চেনা, এটা তো রীতার জামা থেকে আসছিল। রীতা যে জামাটা পরে বিকেলে খেতে গিয়েছিল সেই সময় এই একই গন্ধ পেয়েছে অনিকেত রীতার কাছ থেকে। তখনই কে যেন দূর থেকে বলে উঠল, রীতা একটিক। রীতারা এখন লুকোচুরি খেলছে। বিষয়টা কেমন অদ্ভুত লাগল। তবে রাতের বেলায় লুকোচুরি খেলার আলাদাই মজা। অনিকেতরা তাদের পাড়াতে কারেন্ট চলে গেলে লুকোচুরি খেলে, তার মানে এই গ্রামেও লুকোচুরি খেলে সকনে রাতের বেলা। হয়তো খেলে। অনিকেত ভাবল দাদু তো এখন ঘুমোচ্ছে, যাই না গিয়ে একটু খেলে আস। এই ভেবে অনিকেত ওই আওয়াজের উৎসের পেছনে দৌড় দিল। অনিকেত স্পষ্ট শুনতে পেল কারা যেন দৌড়াচ্ছে। অন্ধকারে বোঝার চেষ্টা করল, কিন্তু অনিকেত বুঝতে পারছিল না ওরা কার। অনিকেত ও সেই আওয়াজ অনুসরণ করে দৌড় দিল ওই সামনের টিনের বাড়িটা, ওই বাড়িটার পরেই খেয়ে। অনিকেত ওই টিনের বাড়িটা পেরিয়ে দৌড়ানো বন্ধ করে এদিক ওদিক দেখতে লাগল। আকাশে চাঁদ উঠেছে। স্পষ্ট চাঁদের আলোয় এদিক ওদিক তাকানোর পর তার চোখ পড়ল ক্ষেতের দিকে। কে যেন দূরে ক্ষেতের ভেতরের দিকে যাচ্ছে। অনিকেত ভালো মতন করে না বুঝতে পেলে, তবে পোশাক ও দৌড়ানোর গতিবিধি দেখে অনিকেত অনুমান করল ওটা রীত। কিন্তু এত রাতে রীতা ক্ষেতের দিকে যাচ্ছে কেন?